আপনাদের নারায়ণগঞ্জে এক নেতা বলেছিল খেলা হবে, খেলা হবে, আমরা খেলতে এসেছি। শামীম ওসমান সহ সারা বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসীদের হত্যার নির্যাতনের বিচার বাংলার মাটিতে করেই ছাড়বে। শেখ হাসিনা মনে করেছিল সারা জীবন ক্ষমতায় থাকবে। যে নেত্রী বলেছিল আমি শেখের বেটি কখনো পালাই না, সেই নেত্রী 4 দিনের আন্দোলনের মাথায় পালিয়ে চলে গেছে। খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, শামীম ওসমানের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। বক্তব্য 18 বছর দিয়েছি, 18 বছর ধরে রাজপথে স্লোগান করেছে, 18 বছর ধরে মিথ্যা মামলায় সারা বাংলাদেশের অসংখ্য বিএনপি নেতা কর্মীরা কারাগারে ছিল। অনেক নেতা কর্মীকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। সেই 18 বছরের পর 5ই আগস্ট দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন করেছে কারা? এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনে। আর বিশেষ ভূমিকা রেখেছেন বৃহত্তর নারায়ণগঞ্জের মানুষ। নারায়ণগঞ্জের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে আমি আপনাদেরকে স্যালুট জানাই। এই আপনাদের নারায়ণগঞ্জে এক নেতা বলেছিল খেলা হবে, খেলা হবে, আমরা খেলতে এসেছি, আমরা খেলতে এসেছি। কোথায় আপনি? আপনার চেহারা তো এখন দেখা যাচ্ছে না। অনেক মায়ের বুক খালি করেছেন, অনেক নেতাকে নির্যাতন করেছেন। এর কড়াই গন্ডা হিসাব বাংলার মাটিতে এই সরকার ক্ষমতায় আসলে অবশ্যই অবশ্যই নেওয়া হবে। এখন এই দেশটা কিন্তু আপনাদের সন্ত্রাস মুক্ত এখনো হয় নাই। আপনাদেরকে সাবধান করে আপনারা সকল ঐক্যবদ্ধভাবে পাহারা দিতে হবে, যেন ওই আওয়ামী দোসর কুচক্রীমল, ওই সন্ত্রাসী শামীম ওসমানের গঙ্গেরা আর এই নারায়ণগঞ্জের মাটিতে পা ফেলতে না পারে। আপনাদের ঐক্যবদ্ধভাবে আগামী যে নির্বাচন হবে, এই তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় সরকার একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। সেই নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে এবং আমরা ক্ষমতায় আসলে শামীম ওসমান সহ সারা বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসীদের হত্যার নির্যাতনের বিচার বাংলার মাটিতে করেই ছাড়বে। আমি রাজপথে স্লোগান দিয়েছি 18 বছর। আমার বাপ মৃত্যুর করে হাসপাতালে যখন কাতরাচ্ছিল, আমি তার সন্তান হয়ে আমার বাপকে হাসপাতালে দেখতে যেতে পারি নাই। আমার মতো অসংখ্য সন্তানেরা তার মা মারা গেছে, জানাজা দিতে পারে নাই। অনেক পিতা মারা গেছে, বাপের জানাজা দিতে পারে নাই। শেখ হাসিনা মনে করেছিল সারা জীবন ক্ষমতায় থাকবে। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে থুয়ে, বাংলাদেশের মানুষকে থুয়ে পালিয়ে যায় না। তারেক রহমানকে নির্যাতন করেছে, আরাফাত রহমানকে মেরে ফেলেছে। তারেক রহমানের নির্যাতনের খালেদা জিয়ার ফোনে তার কান্না শোনাচ্ছে, বলেছে আপনি দেশ থেকে চলে যান, আপনার ছেলেকে নির্যাতন করা হবে না। খালেদা জিয়া বলেছেন না, বাংলাদেশের মানুষকে ধুয়ে আমি এ দেশ ছেড়ে যাব না, আমার সন্তানকে মেরে ফেলে দিলেও আমি যাব না। খালেদা জিয়া আপনাদেরকে থুয়ে আমাদেরকে দিয়ে যায় নাই। 3 দিন 4 দিন ছাত্র জনতার আন্দোলনের কাছে যে নেত্রী বলেছিল আমি শেখের বেটি কখনো পালাই না, সেই নেত্রী 4 দিনের আন্দোলনের মাথায় পালিয়ে চলে গেছে। এদেশের যারা আওয়ামী লীগ করে সেই আওয়ামী লীগের নেতা কর্মীদের কোথায় রেখে গেলেন? আপনারা যারা নির্যাতন করেছেন, নোরা নেতৃত্বে খুন করেছেন, আপনার এখন কি হবে? আপনার নেতৃত্ব কোথাও নাই, পালিয়ে গেছে। তা আসুন আমরা এই বিজয়কে ধরে রাখার জন্য আগামী ঐক্যবদ্ধভাবে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করব। আপনারা সকলে শেষবারের মতো আরেকটি স্লোগান দিবেন, সকলে উত্তর দিবেন ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, শামীম ওসমানের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই,
শামীম ওসমানের ফাঁসি চাই, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে। এই বাংলাদেশে কোন নেত্রী আছে? ওই কোন সে নেত্রী? খালেদা জিয়া, খালেদা, তারেক রহমান, তারেক নারায়ণগঞ্জের মাটি, কৃষক দলের ঘাটি, ফতুল্লার মাটি, কৃষক দলের ঘাটি। ধন্যবাদ, ধন্যবাদ।